7 সেকেন্ড হয়েছে। বলো তো এটা কোন গানের মিউজিক? ট্যাং ট্যাং টাটাটাটা ট্যাং টাটাটাটা ট্যাং টাটাটাটা ট্যাং টাটাটা। বলো বলো বলো, 18 সেকেন্ড। যে যে গানটা চিনতে পেরে কমেন্টটা করেছো সে সেকেন্ডটা বলে দেবা যে কতক্ষণে করেছো। दुनिया चले पिछारी तो मैं चलूं अगारी, सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी, सुमरी में लेके जाऊं और तुझको मैं सिखाऊं क्या, चिंता ता चिता चिता चिंता ता ता, চিন্তা তা চিতা চিতা চিন্তা তা তা। আমি না এই গানটা ভাগ্যিস আমার গান করার সময় কাশি হয় নাই। এই গানটা করার সময় আমি ভাবছিলাম, এই গানটা করার কোনো ইয়ে ছিল না, আমার কোনো মাথায় ছিল না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলছি কি কিতা গান করব, কিতা কিতা কিতা, ফট করে মনে পড়লো এই চিন্তা তা চিতা চিতা চিন্তা তা, এই গানটা তো ভালোই যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই গানটা তো পারি না, সেটা হচ্ছে পুষ্পা 2 এর হতি হ্যাঁ ফিলিংস, হতি হ্যাঁ ফিলিংস, এটা পারি না। ওর জন্য আমি এইটা করলাম না, টপিকের সঙ্গে ফিলিংস গানটা যাবে, বাট এই গানটা যাবে না। কিন্তু যেহেতু মজাদার টপিক তাই একটা মজাদার গান করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মাঝে মধ্যে একজন বলেছে, কে কমেন্টটা করেছো তুমি, একজন কমেন্ট করেছে বাট আমি নামটা ভুলে গেছি, তার জন্য সরি। বলছে তুমি মাধুরী দীক্ষিতের মতন করবে, উহু উহু, যখন কাশি আসে না তখন এইরকম আসে, ওই উহু উহু ঢং করা কাশি হয় না। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে, ভিডিও না করলে তো তোমাদেরও অসুবিধা, আমার তো অসুবিধাই। আচ্ছা, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, মারু, মারুকে নিয়ে বলতে চলে এসেছি। মারু চলে এসেছে, আর তার সাথে সাথে মন্দিরার বিষয়টা দেখলাম মারাত্মক হাইলাইট হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে জয়ীর রেজাল্ট নিয়ে। তো সেটা এই ভিডিওতে আমি ইনক্লুড করব না, আমি আলাদাই বলবো সেটা নিয়ে আমার যা মতামত আছে। এই ভিডিওটা শুধুমাত্র মারুকে নিয়ে। বাই দ্য ওয়ে, পর্ণা দিভাই বলেছে যে বর্তমানে যে এই দেবলীনা নিজেকে শেষ করে দেওয়ার যে একটা পরিকল্পনা করেছিল এবং ঠাকুরের অশেষ কৃপায় বেঁচে গেছে, তো সেই নিয়ে আমি কোনো মতামত দেবো কিনা, দিতে চাই কিনা বা দেবো কিনা, সেরকম আর কি একটা কমেন্ট করেছে। না, এই বিষয়ে আমার কোনো মতামত দেওয়ার নেই, সবটাই তোমরা শুনতে পাচ্ছ, জানতে পারছো। এটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। আত্মহত্যার পক্ষে আমি কোনোদিনই নেই, ছিলাম না, সুতরাং এই বিষয়টা আমার ভালোই লাগে না। তো বিষয়টা নিয়ে কি বলবো বলো? হ্যাঁ, জীবনে কত আপস অ্যান্ড ডাউনস আছে। হ্যাঁ, কাছের মানুষ যদি ওরকম অত্যাচার করে, যেটা আমি শুনতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, তাহলে সহ্য করাটা কঠিন, অবশ্যই কঠিন। তখন ওই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওই সমস্ত পথ অবলম্বন করে। কিন্তু ওইটা কি আলটিমেট কোনো ডেস্টিনি হতে পারে? ওইটা কি আলটিমেট কোনো সলিউশন হতে পারে? না তো। তো যাই হোক, যে যখন ওরকমটা করে তখন তার মাথায় ওই সমস্ত থাকে না, বুঝি। যাই হোক, এটা এই পর্যন্তই রাখলাম। এবার চলো চলে আসি। মারু, মারু, এ মারু, চোখটা খোল মনা, চা এনেছে তোর বর, চা এনেছে। কি সুখ বাবা, বর চা করে এনেছে, বউ কম্বলের তলায় ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর এসে বর ডাকছে, কই গো ওঠো, চা করে নিয়ে এসেছি। এই তোমরা কেউ ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওনি তো? হ্যাঁ, তোমরা কেউ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওনি তো এই সিনটা দেখে? না, আমি হইনি, কারণ আমি সকালবেলা চা খাই না। আমি সকালবেলা চা খাই না, আর আমি চাই আমার রান্নাঘরে আমি যাব, আমার বর যেন না যায়। খুব কারণবশত, এমার্জেন্সি বশত যায়, তারপরের দিন গিয়ে আমি আমার নিজের জিনিস আমি খুঁজে পাই না, মানে ওই একদিন গিয়ে আমার রান্নাঘর পুরো ঘুরটা ফেলায়। তো সুতরাং না, আমার দরকার নেই। আর ওই যে বললাম সকালবেলা আমি চা খাই না, সেই কারণে মারুর অত্যন্ত সুখ দেখে আমার একটুও জ্বলন হয়নি, ঠিক আছে? তা মারু, ঘুমের অ্যাক্টিংটা হ্যাপি করেছিস তুই, ঘুমের যে অ্যাক্টিংটা করছিলিস হ্যাপি করেছিস, সেই কারণে ওই বিষয়টা নিয়ে বেশি ঘাটালাম না। ওটা নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য ওরকম ঘুমের ভান করেছিলিস, তাই না? আমি ওটা নিয়ে বলবো না। আচ্ছা, যাই হোক, মারুন পরে নিজের মুখেই বলল, আমি উঠে পড়েছি অনেকক্ষণ, অ্যালার্ম বাজছিল তো তার জন্য উঠে পড়েছি অনেকক্ষণ। তাহলে ওইটা নাটক করলো। আচ্ছা, তাড়াতাড়ি উঠে পড়েছে, কটার সময় উঠে পড়েছে? 8টা। আচ্ছা, 8টার সময় ওদের হচ্ছে ভোরবেলা। তা সেটা কে বলছে? সেটা বলছে আমাদের মালতী মেশো। আমাদের মালতী মেশো বলছে
মারু, আমাদের কাছে সকাল তো 10-11টায় হয়, তাই না? আমাদের কাছে সকাল সকাল হয় হচ্ছে 11টায়। তারা একটুখানি ভালো করে কেশে নিয়ে তারপরে আসছি। কি অবস্থা, তোমাদেরকে বলতে হচ্ছে ভালো করে কেশে নিয়ে আসছি। যাই হোক, তাই এবার মালতী মেশো এটাই বলছে যে মারু, আমাদের তো সকাল হয় 11টার সময়, আর 8টা মানে আমাদের ভোর। আহাহাহা। কে বলছে দেখো, যে কিনা সবে সবে আবার একটা যে নতুন কাজে নাকি জয়েন করেছে, সেটা আমাদেরকে কে বলেছে? মারু খোদ বলেছে। সবে সবে নাকি নতুন একটা কাজে জয়েন করেছে। এইটা নতুন কাজ না, অ্যাকচুয়ালি যে কন্ট্রাকচুয়াল হয় না, সে কন্ট্রাকচুয়াল কাজ করে। যেরকম কিনা ধরো কোনো বাড়িতে লাইট লাগাতে 2-3 দিনের কাজ আছে, বা ইলেকট্রিকের কোনো কাজ করতে 2-3 দিনের কাজ আছে, সেইটাকেই বলছে নতুন একটা জায়গায় যাচ্ছে কাজ করতে। বুঝতে পেরেছো? এটা আমি পরে বুঝতে পারলাম। আর ওই 2-3 দিনের কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়িতে রয়েছে। দোকানে তো যায় না, দোকানে যাচ্ছে না। যদি কোনো এক্সট্রা কাজের খোঁজ আসছে, সেইখানটায় যাচ্ছে, সেইখান থেকে যেই টাকাটা আসছে সেই টাকাটা নিজে নিয়ে আসছে, নিজের কাছে থাকছে। আর দোকানে গেলে পরে দোকান থেকে যেই টাকা ইনকাম হয় সেটা ডাইরেক্ট বাড়িতে যায়। সেই কারণে ছেলে দোকানে যাচ্ছে না। বুঝতে পেরেছো বিষয়টা? মানে শুধুমাত্র ছেলেকে আলাদা করে রাখেনি, পরিবার থেকে শুধু ছেলেকে আলাদা করেই ক্ষান্ত হয়নি আমাদের মারু। আমাদের মারু কিন্তু এই বুদ্ধিটাও সেই ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছে যে তুমি যে ওখানটায় গিয়ে সারাদিন পড়ে থাকো, ওইখান থেকে ইনকামের টাকা কি আমার সংসারে আসে? আসে না তো। যায় কোথায়? তোমার বাবা মার কাছে যায়। তাহলে তুমি কেন ওই ওই দোকানে পড়ে থাকবা? তোমার যদি কোনো কাজ আসে, তুমি কোনো সেই কাজে যাবা, আর আমার ক্যামেরা ধরবা, ক্যামেরা ধরে দেবা, ঠিক আছে? এই টাকাটা আমার সংসারে থাকবে, এখানে থাকবে। ওইখান থেকে তো কোনো আউটকাম আমাদের ঘরে আসছে না, ইনকামটা আমাদের ঘরে আসছে না, সুতরাং ওখানে যাবা না। বুঝতে পারলাম? এই বিষয়টাই হয়েছে। আর সেই কারণের জন্যই কিন্তু শ্বশুর বাড়িতে এখন যাতায়াত মানে ভিজিটর বৌমার ভিজিট করা কিন্তু এখন বন্ধ আছে। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাই এবার আমি একটা সিনেমার একটা ক্লিপ দেখেছিলাম, ঠিক আছে? এইবার এই সিনেমাটা মেবি তোমার বাংলাদেশের, ঠিক আছে? একটা বেঙ্গলি মুভি অবশ্যই। তা সেখানটায় একজন মধ্যবয়স্ক মহিলা বলছে, সকাল 8টায় যারা বড়লোক তাদের রাত হয়। বুঝতে পেরেছো? যারা বড়লোক তাদের কাছে সকাল 8টা মানে তাদের ঘুমাতে যাওয়ার সময়। তুমি গরিব, তুমি কি বুঝতে পারবা? তো আমাদের মারুরা হচ্ছে এতটাই বড় লোক যে সকাল 8টা হচ্ছে ওদের কাছে ভোর। সকাল 8টা হচ্ছে ওদের কাছে ভোর। না এখনো পর্যন্ত সন্তানাদি আছে, না তোমার সকালবেলায় স্বামী কাজে যাবে সেই একটা তাগিদ আছে যে উঠে পড়বে, না সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট করবে, ঘরে বানানো, ঘরে বানাবে, না সেই টেনশন আছে, কোনো কিচ্ছু নেই। তাই সকাল 11টার সময় ওঠে। সকাল 11টার সময় উঠে কখন ব্রেকফাস্ট করে মানুষে, কখন লাঞ্চ করে, তাই না? তো এই সমস্তই চলছে ওদের। এত সুন্দর সংসার জীবন চলছে, যে বলে না সংসার সংসার করছে। তো এবার সকালে উঠে পড়লো, উঠে পড়ে এবার দুজনে মিলে যাবে বাজারে, ঠিক আছে? দুজনে মিলে যাবে বাজারে। এই তোমাদের কার কার আবার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল বলো তো? আমার কিন্তু হয়নি, আমার ইচ্ছাই করে না বাজারে যেতে। আমাকে যখন যেতে হতো আমার অসহ্য লাগতো, আমার অসহ্য লাগতো। যে বর যে যায় বাজারে, আমি বুঝি কতখানি কষ্ট হয় বাজার করতে, বাজারের সমস্ত কিছু ঘুরে ঘুরে কিনে আনতে কতখানি কষ্ট আমি জানি। সেই কারণে আমার তো জ্বলন হয়নি। বলো বলো, তোমাদের কাদের কাদের জ্বলন হয়েছে বরের সাইকেলের পেছনে করে, তাও আবার মোটা সাইকেলের পেছনে করে বসে যাচ্ছে, এটা এটা দেখে কাদের কাদের জ্বলন হচ্ছে। আচ্ছা, তারপরে যখন মারু যাবে বাজারে তখন বলছে বিছানা এসে পরে পরে গুছাবো। আরে হ্যাঁ, ছাড় তো। সব সময় কি সব কিছু মানা যায় মারু? মানা যায় না। তোদের তো খুব ইমার্জেন্সি ছিল, সেই কারণে 8টার সময় অ্যালার্ম দিয়ে বরের হাতে চা খেয়ে তারপরে বাসি বিছানা বাসি ঘর ওইভাবে রেখে কোথায় চললি? বাজার করতে। অ্যাকচুয়ালি এই এই যে এই জিনিসগুলো না, এই যে রন্ধ্রে রন্ধ্রে থাকতে হয়, রন্ধ্রে রন্ধ্রে থাকতে হয়, যে বাসি ঘরে বাসি বিছানায় কোথাও বেরোবো না। এরকমটা আমি মন্দিরাকেও দেখেছি, সেটা নিয়ে আমি বলেওছি যে এরকম বাসি বিছানা রেখে স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আবার বাসি বিছানা তুলছে। জয়ীকে পরিয়ে ঠরিয়ে চলে যেত, তারপরে বাসি বিছানা তুলছে। এটা নিয়ে কিন্তু আমি মন্দিরাকেও বলেছি। অ্যাকচুয়ালি
যেখানে যেখানে যাকে বলার প্রয়োজন, সে আমার মিত্র হোক, সে আমার অপছন্দের পাত্র হোক বা পাত্রী হোক, কারণ এখানে কেউ আমার কাছে কেউ শত্রু না। বিষয়টা হচ্ছে কি যেন বলে, পছন্দের লোক আর অপছন্দের লোক, এটাই হচ্ছে কথা। তো মন্দিরাও যখন এরকমটা করতো, আমি কিন্তু মন্দিরাকেও বলতাম যে বাসি ঘর বাসি বিছানা পড়ে রয়েছে আর তুই স্নান করে পুজো দিয়ে নিলি, এ কিরম সংসার করা। ঠিক তেমনি মারুও দেখলাম বাসি ঘর বাসি বিছানা পড়ে রইলো, আবার ওর মনের মধ্যে একটুখানি কুটকুট করলো, কারণ ওই যে ক্যামেরাটা যে করছে সেই ক্যামেরাতে তো পিছনের বাসি বিছানাটা লন্ড ভন্ড বিছানা দেখা যাচ্ছে, তো সেই কারণে বললো বিছানা পরে এসে গুছাবো। ওর জন্যই বললাম দুধ তোর ঘর তোর বিছানা, তুই বাসি বিছানায় ওইভাবে রেখে যাবি, তোর মনের মধ্যে যদি গা গিরগির গিরগির না করে, তোর শরীরের মধ্যে যদি না কিছু হয় যে ইস এইভাবে বাসি বিছানা বাসি ঘর এইভাবে রেখে যাব, ঘরটা ঝাড় দিই, বিছানাটা তুলি, দুয়ারে একটুখানি জল দিই, হ্যাঁ একটুখানি ধূপধুনা দেখাই, হিন্দু বাড়ির বউ তো তাই না, একটুখানি ধূপঠুপ দেখাই, তারপরে বেশ ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোই না, এগুলো স্বভাবে থাকতে হয়, রক্তে থাকতে হয়, রন্ধ্রে রন্ধ্রে থাকতে হয়, এইসব জিনিসগুলো থাকতে হয় শরীরের মধ্যে, নতবা হয় না। ও মানুষ বলে মানুষের বলাতে কয়দিন, মানুষের ঠেলা গুতায় একদিন 2 দিন, তারপরে ওই নিজের যে ভেতরের যে কোর স্বভাবটা না, সেটা ঠিক চারা দিয়ে উঠবেই। তো যাই হোক, সেই চারা দিয়ে ওঠা স্বভাব নিয়েই মারু বেরিয়ে পড়লো হচ্ছে তোমার বাজার করতে। এবার বাজারে গেছে, বাজারে গিয়ে বলছে আমি এতদিন শুনেছি শাড়ির সাথে ম্যাচিং করে যদি ব্লাউজ না বানাই, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনবো, শাড়ির সঙ্গে ম্যাচিং করে বা জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে গয়নাগাটি, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতো, এই ব্যাগ, এই সমস্ত কিনবো। আজকে আমি প্রথম শুনলাম মাছের সঙ্গে ম্যাচিং করে সবজি নেবে। না এরকমটা হয়, এরকমটা হয় সত্যি সত্যি। মাছ নিলাম, সাথে ধরো ইলিশ মাছ নিলাম, বেগুন নিলাম, কাঁচকলা নিলাম, এটা হয়। কিন্তু মারু যখন বলছে না, বলে ওরে বাবা ম্যাচিং করে, আরে মাছের সঙ্গে ঝোল খাবো তার জন্য এই সবজিটা নিই না, বলছে ম্যাচিং করে। ফট করে আমি যে কি হেসেছি এই জায়গাটা শুনে, বলছে মাছের সঙ্গে ম্যাচিং করে সবজি কিনবে। আচ্ছা যাই হোক, তারপরে বাজার করে ফেরার পথে কি করলো, কচুরি খেলো। ওই যে মেলার থেকে একটা রুটি সেকনি কিনে আনছিল না, ওইটারে একদিন কাজে লাগাইছে। ওই যে স্বাস্থ্যসম্মত রুটি এরকম করে মাখলো, মেখে নিয়ে বরের মুখে 2টো ছুঁড়ে মারলো, আর একটা দিল না, আড়াইখানা ছুঁড়ে মারলো, আর দিল না রুটি। ওই একদিনই শুরু, ওই একদিনই শেষ, ব্যাস। হ্যাঁ, এই রুটিটাই ও বাড়িতে থেকে করতে পারতো, ওর বর বাজারে যেত, ও বাড়িতে রুটি করতে পারতো। ওর বড় তো ব্লগিং করে, সেখান থেকে একটুখানি শ্যুট করে নিয়ে এসে এটার মধ্যে যুক্ত করে দিত, ও বাড়িতে থেকে দিব্য রুটি করতে পারতো না। না, ড্যাং 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 বরের মোটা সাইকেলের পেছনে বৈশা তারপরে বাজারে যাওয়ার যে সুখ, সেটা আমরা বুঝবো কি করে, তাই না? আমরা কি করব, বরকে কাজে পাঠিয়ে দেব, সেই কাজে পাঠিয়ে দেবো বলছি, ছুটির দিনে বাজারে পাঠিয়ে দেব, সেই সময়টুকুতে ঘরের এক্সট্রা কাজ সেরে নেব, কি খাবো না খাবো সকালবেলা সেটাও গুছিয়ে নেব, তাই না? কিন্তু মারু দেখো স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে বাইরে বসে। ওই একদিনই হয়ে গেছে, রুটি করে খেয়ে একদিন হয়ে গেছে, আবার কত চাও? আমিও যা একদিন তো খাইছে, ওই একদিন নিয়েই কাটবে সময়। আচ্ছা, এইবার বাড়ি আসার পরে আমাদেরকে দেখালো কি কি সবজি টবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। ও মাছ কেনার সময় বলছে আমরা মাছ কিনি, আর চিংড়ি মাছ যখনই কিনি অল্প কিনি না, প্রচুর কিনি। হ্যাঁ, আমাদের আবার অল্পে পোষায় না যখন কিনি। এক তো প্রথম ঘোর বিরোধিতা এই আমরা শব্দে, কারণ মালতী মেশর পরিবারে, মানে যেখানে বড় হয়েছে বাপের বাড়ি আর কি, মালতী মেশর বাপের বাড়িতে কি টাইপের বাজার হয়, কিরকম রান্না হয়, সেটা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল যথেষ্ট, ঠিক আছে? তো সেইখানটাই যে মারু বলছে আমরা প্রচুর মাছ খাই, এইটা যায় না, আমরা শব্দতে যায় না, মারুরা খায়, মারুর বাপের বাড়ির লোকজন খায়, মারু খায়, ঠিক আছে? কিন্তু মালতী মেশো মারুর বউয়ের পাল্লায় পড়ে পড়ে এখন বেশ জিহ্বাটা লম্বাই হয়ে গেছে, তাই না? তো এইবার বলছে প্রচুর আমরা মাছ খাই। আমি ভাবলাম হয়তো, কমেন্ট বক্সেও দেখলাম একজন লিখেছে, আমি তো ভাবলাম 2-3 কিলো নিয়ে ফেলছো, তারপরে দেখি 200। চিংড়ি মাছ প্রমাণ সাইজের মাছ যদি হয়, ধরো
খোসা মোসা নিয়ে এতখানি যদি হয়, ওই পেছনের লেজ আর মাথা আর বডির খোসা ছাড়িয়ে এইটুকু এসে দাঁড়াবে। 200 মাছ যদি নিয়ে থাকে তাহলে ওই দুটো তরকারিতে নমনম করে থাকবে মাছ। দুটো তরকারিতে যদি রান্না করে, এক তো দেখলাম মোচা ছাড়াচ্ছে, আরেকটা দেখলাম পালং শাক দিয়ে করেছে। 200 মাছ 100 করেও যদি ব্যবহার করে এক একটা তরকারিতে, ওই নামমাত্র থাকবে। পালং শাক দেখলাম যখন রান্না করেছে, যাবতীয় যা চিংড়ি মাছ ছিল ওই পালং শাকের ওপরেই বেছে বের করে ওপরে দিয়ে সাজিয়ে রেখেছে। আবার বলছে প্রচুর মাছ। আরে 200 চিংড়ি মাছ কতটুকু হয় সেটা আমাদের সবার আইডিয়া আছে। আমরা যারা গেরস্থ বাড়ির বউ, আমাদের কিন্তু আইডিয়া আছে যে 200 চিংড়ি মাছ কতটুকু হতে পারে, কোন সাইজের হলে কতটুকু হতে পারে, আমাদের আইডিয়া আছে। তো যাই হোক, এইবার এই মাছ কাটতে বসেছে, মাছ নিয়ে এসেছে কাতলা মাছ মনে হয়, আমার তো মনে হলো ওটা কাতলা মাছই মাথাটা দেখে। তো একটা মাছ বড় নিয়ে এসেছে, নিয়ে এসে এইবার মাছ কাটতে বসে বলছে ছোট বটি, বর বলছে এক্ষুনি আমি বটি নিয়ে আসছি, এক্ষুনি বটি নিয়ে আসছি। আমি যতদূর জানি বটি বানাতে হয়, কারণ ওই যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে ওগুলো ম্যাক্সিমাম কাঁচা লোহা থাকে, কাঁচা লোহার বটি কখনো ভালো হয় না। এবার ওর বর বলছে এক্ষুনি আমি নিয়ে আসছি, তুমি দাঁড়াও, তুমি মাছটা হাতে নিয়ে বসে থাকো, আমি এক্ষুনি বটি নিয়ে চলে আসছি। তো যাই হোক, এই বাড়াবাড়িগুলো ভিডিও ক্যামেরা ধরার সময় করে। তারপরে এবার মারু মাছ কাটছে, মাছ কাটতে বসে হতি হ্যাঁ ফিলিংস হা, হতি হ্যাঁ ফিলিংস হা। মাছ কাটার যে একটা ফিলিংস, সেটা এত বছর মাছ কাটটা রান্দা খাইয়া আমার হয় নাই। মারুরে মাছ কাটতে দেখা আর মাছ কাটার সঙ্গে সঙ্গে ভয়েস ওভার শুন না, যা আমার মনে হইল যে আমি কি করলাম জিন্দগিতে। ছোট মাছ বড় মাছ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব রকমের মাছ কাটারই অভিজ্ঞতা আছে, এক্সেপ্ট জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ আমার মারাত্মক ভয়, আমার সে ধারণার বাইরে, আমি ধরতেই পারবো না, কাটা বহুত দূর কি বাত। তো এই যে মারু যে বলছে নিজের হাতে মাছ কেটে পারি না এমন কিছুই না, সবই পারি, মানে সবই মানুষে পারে, শুধু শিখতে হয়। পারি না বলে এরকম কোনো কিছু হয় না। তো মারু এত সুন্দর একটা ডায়লগ দিয়ে তারপরে মাছ কাটছে আর বলছে, এই যে আমি বাজার থেকে মাছ কিনে এনে নিজের হাতে কেটে ধুয়ে রান্না করলাম, এই যে কি ফিলিংস, আমি শুধু ভাবছি ভাগ্যিস মাছটারে জলের থেকে জ্যান্ত ধইরা আনে নাই, ভাগ্যিস জলের থেকে জ্যান্ত ধইরা আনে নাই, তাইলে তো মারুর ফিলিংস একেবারে চুবনি খাইতো। আমার মারুর ফিলিংসে আমরা চুবনি খাইতাম, বুঝতে পারছো? তো যাই হোক, এইবার মাছ ফাছ কাটলো, মাছ কেটে নিয়ে তারপরে ধুচ্ছে। 6 পিস মাছ দুজনের জন্য, হ্যাঁ দুজনের জন্য 6 পিস মাছ, ঠিক আছে, বেশ ভালো। 3 পিস করে খাবে দুজনে মিলে, ক্ষতি কি, দুজনই তো আছে। এবার মা রান্না করলো হচ্ছে 2 পদ, 2 পদ রান্না বান্না করে তারপরে মারু হচ্ছে তোমার কি করলো, বলছে গাটা ভালো লাগছে না, গাটা কটকট কটকট করছে, অতিরিক্ত ঠান্ডা তো তার জন্য হতেই পারে। তো এইবার স্নান টান করে চলে এসছে, বলছে স্নান করার ইচ্ছে ছিল না। হ্যাঁ, মাছ কাটলি স্নান করার ইচ্ছে ছিল না ঠান্ডার মধ্যে? আচ্ছা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এইবার স্নান টান করেই সোয়েটার প্যান্ট, মানে ফুল প্যান্ট মৌজা আমরা প্রত্যেকে পড়ছি, মারাত্মক ঠান্ডা পড়েছে। আর নিচতলায় যে কি ঠান্ডা সেটা মারু এবার টের পাচ্ছে, হারে হারে টের পাচ্ছে, ঠিক আছে। এইবার মারু বলছে 2 পদ রান্না করেছি, 2 পদ রান্না করেছি, অনেক হয়ে গেছে। কারণ আমরা সাধারণত বলছে অনেক দিন পর 2 পদ রান্না করলাম, নতবা আমরা 1 পদ দিয়েই খাই, আমরা 1 পদ দিয়ে খেতে ভালোবাসি। এই কথাটা সবাই নোট ডাউন করে নাও। মারুরে যদি কেউ নিমন্ত্রণ করো 1 পদই কিন্তু করবা, কারণ ও 1 পদই ভালোবাসে, বুঝতে পেরেছো? ও 1 পদই কিন্তু ভালোবাসে, 1 পদ দিয়েই খাওয়াবা। 1 পদ এমার্জেন্সি বেসিসে, দুপুরের খাওয়া 1 পদ দিয়ে না খাওয়া যায়। ওই যে বললাম, ওই ধরো নিজের জন্য সে তো সেদ্ধ ভাতও খাওয়া যায়, কারোর মুখে তো তোলা যায় না, সে স্বামী হোক বা বাইরের থেকে কেউ আসুক, কাউকে খেতে দেওয়া যায় না, ঠিক আছে। তো মারু বলছে আমরা ওই 1 পদ দিয়েই খেতে ভালোবাসি। যেহেতু বেলা গড়ায় ওঠে, 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে, 2 পদ 3 পদ কি করে রানবে, তারও তো একটা সময় লাগে, তাই না? সেই জন্য একটা সময় লাগে, তো সেই কারণে ওই 1 পদ দিয়ে খেয়ে ওঠে। আচ্ছা, বলছে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট একেবারে কম্বলের তলায় ঢুকবো, পাচ্ছি না। ও মা, পাচ্ছি না বলতে বলতে দেখি ও মা সন্ধ্যাবেলায় বেরোয় গেছে, সন্ধ্যাবেলা ঠিক বেরোয় গেছে। এত ঠান্ডা,
এই ঠান্ডার মধ্যে দোকানওয়ালারা দোকানপাট খোলে না, এত ঠান্ডা। আর এর নাকি বিশাল ঠান্ডার মানে ঠান্ডা লাগলে পরে প্রবলেম হয়। আর এ আবার বড় মুখ করে আবার বেরোয় গেছে। তাহলে ভাবো কত হিরিক। হয় রশ্মি, ডয় শুনে রয় রশ্মি ক, আবার কয় হসন্তও লাগাইতে পারো। কতখানি হিরিক। এত ঠান্ডার মধ্যে মানুষের পারিসত্ত্বে বেরোয় না, বিশ্বাস করো। মানে প্রচন্ড দরকার না থাকলে মানুষ বেরোয় না এই ঠান্ডায়। আর এরা ঘুরতে বেরোয় গেছে, কতখানি হিরিক। সত্যি বলছি, এ তো শরীর খারাপ করে। আর এদের কাছে কোনো ব্যাপার না, ওই যে বললাম না, ডাক্তার বলেছে ঘরের জিনিস খেতে, কম তেল মশলা দিয়ে খেতে, সাদা খাবার খেতে, মানে যেটাকে বলে লঘু পাক, ঠিক আছে, গুরু পাক না, লঘু পাকের খাওয়া খেতে বলেছে। আর সেখানটায় কিচ্ছু মানছে না, ও বাইরের সমস্ত কিছু। আবার এদিকে বলে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আমার ঠান্ডা লাগানো বারণ। এর জন্যই তো আলাদা থাকছে না, যখন খুশি বেরোবো। ভাবো আজকে যদি শ্বশুর বাড়িতে থাকতো, স্বামীর সঙ্গে বাজারে যেতে পারতো, শাশুড়ি বলতো কি রান্না করো, আমার সঙ্গে হাতে হাতে করে দাও, তুমি কি করতে যাবা ওর সঙ্গে বাজারে, তোমার কাজ নাই, একজন গেলেই তো হয়, দুইজনের কি জন্য যাওয়া লাগে। তখন মারু বলতো, মা এটিএম কি যেন বলে, ফোনে আমার টাকা পয়সা আছে, তোমার ছেলে বাজারে গেলে তো টাকা পয়সা দিতে পারবে না, তার জন্য আমাকেই লাগবে যেতে। হতেই পারে এরকমটা, তাই না? তো সেই কারণের জন্যই আমি যাই। এটা কিন্তু একটা কারণ, তাই না? আর এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে মালতী মেশো কিন্তু এখন দোকানে যায় না। মারুর মুখে বলতে শোনো যে দোকানে গেল, যায় না। আর তার কারণ হচ্ছে ওই একটাই, ওখান থেকে যা আয় আসে সব তো ওই সংসারে যায়, সেই কারণে ওখানটায় গিয়ে তোমার লাভ নেই। বুঝতে পেরেছো? তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।